প্লাস 2ab cos alpha equal to x। এখন তোমরা আমাকে এখানে একটা কথা বলো, তাহলে শুধু x এর মান কি হয় বলো? হে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের টপিক ঋণাত্মক ভেক্টরের লব্ধি। তো ঋণাত্মক ভেক্টরের লব্ধিতে আমরা একটু জানি, যদি r equal to p minus q হয় তখন r এর মান কত হয়? √p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq cos alpha। তো এগুলো আমরা পড়ছি লিটারালি, এগুলো আমাদের ক্লাস লেকচারেও আছে। আপনি চাইলে সহজ একাডেমির আমাদের লেকচারগুলো দেখতে পারেন, আমার প্রাইভেট ব্যাচে এগুলো দেখানো হয়েছিল। তো এই ধারাবাহিকতা আমরা কিছু ওয়ার্কশিট 3 তে কিছু ম্যাথ দেওয়া হয়েছে, ওই ম্যাথগুলো একটু আপনি দেখবেন যে ওই ম্যাথগুলোর মধ্যে কি হচ্ছে না হচ্ছে, এগুলোকে কিভাবে সলভ করব। তো ওই ধারাবাহিকতায় আমরা আজকে সলভ করব হচ্ছে ওয়ার্কশিট 3। তো আসেন দেখেন, এখানে আমাদের প্রথম ম্যাথ i মাইনাস জে, এই ভেক্টরটার মান বের করতে বলছে। এরপর বলছে কি i মাইনাস জে প্লাস i মাইনাস কে, এর মান কত। আসেন এখানে আমরা যদি প্রথমটাতে যাই তাহলে কত হয়? এক নাম্বারটাতে আমরা যদি যাই i মাইনাস জে মানের ক্ষেত্রে দেখেন i তো একক ভেক্টর, তাই না? ওর মান কি হবে? 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 2pq। pq মানে দুইটার মান 2 1 into 1 cos alpha। এখন দেখেন এটা মাইনাসটা কেন দিলাম? এই নেগেটিভ ভেক্টরের কারণে মাইনাস। এগুলো আমার প্রমাণও আছে, আমাদের সহজ একাডেমি ভিডিও আছে, আমরা পার্সোনাল ব্যাচও পড়াইছিলাম, এগুলো একটু দেখবেন। এখন এখানে আমাকে একটা কথা বলেন, মাইনাস। এখন i যে i হচ্ছে x এক্সিস বরাবর, যে হচ্ছে কি বলো y এক্সিস বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? cos আমরা কত বসাবো? 90। আর আমরা জানি cos 90 এর ভ্যালু কত আসে? কত? cos 90 ভ্যালু 0 আসবে। তাহলে এখানে কি হবে? √2। তাহলে এই জিনিসটার মান টোটালি আসবে √2। এখন আমরা যদি 2 নাম্বারটার ক্ষেত্রে করি, দেখো খেয়াল করো, i মাইনাস জে প্লাস i মাইনাস কে করলাম, ওর মান বের করতে বলছে। এখন দেখো ভাইয়া i যে ওইরকমই আসবে, কি আসবে বলো? √2। আবার দেখো তুমি i মাইনাস কে, সেম জিনিস, কারণ ওদের মধ্যবর্তী কোণ কত? 90। cos 90 ভ্যালু কত? 1। এটাও কি আসবে বলো? √2। তাহলে কি আসবে? অ্যান্সার কি আসবে? 2√2। তাহলে এমসিকিউর জন্য ভালো, বা ছোট ছোট ম্যাথ হিসাবে এগুলো আসতে পারে, রাইট? ওকে, এইটা ছিল আমাদের এক্সাম্পল 1। এখন আসো এই ওয়ার্কশিটের একটা সুন্দর একটা ম্যাথ, এটা হচ্ছে এক্সাম্পল 2। এই টপিকটা ছোট, তাও একটু বোঝা লাগবে। এটা হচ্ছে এক্সাম্পল 2। এটা একটু দেখো, ভি ভেক্টর হচ্ছে v1 প্লাস v2 এর সমান ভেক্টরের, এদের ভেক্টর সামেশন করলে v পাই। সেকেন্ড কথা হচ্ছে v1 প্লাস v2 এর যে মান, v1 মাইনাস v2 এর মান সমান হলে v এর মান কত। এখন আমি একটু বুঝাই তোমাকে, যেটা দেয়া আছে আগে, হ্যাঁ গিভেন, তোমাকে যেটা দেয়া আছে আগে এটা তুমি বুঝো। v ভেক্টর ইকুয়াল টু v1 প্লাস v2 ভেক্টর। এখন আমি যদি এখান থেকে বলি আমাকে যেটা বের করতে বলছে v ভেক্টরের মান, তাহলে কি হবে বলো? √v1 স্কয়ার v2 স্কয়ার 2v1 v2 cos alpha। এক নম্বর ইকুয়েশন। তো এখানে সমস্যা কি? সমস্যা এক জায়গায়, যে আমি নরমালি হচ্ছে জানি না, আলফা জানি না, কারণ v1 v2 তোমাকে কোশ্চেনেই বলে দিচ্ছে, এইটাই মান। এখন দেখো তোমাকে আরেকটা জিনিস বলছে গিভেনে, যে কি ওইটা আমি সাইডে লিখি। আরেকটা জিনিস বলছে গিভেনে, v1 প্লাস v2 এর মান আর v1 মাইনাস v2 এর মান সমান। তো এটা মানে কি, আমি যদি রুট ছাড়া লিখি v1 স্কয়ার v2 স্কয়ার, এখানে প্লাস যেহেতু 2v1 v2 cos alpha, আর ওইটার জন্য কি হবে? v1 স্কয়ার v2 স্কয়ার মাইনাস 2v1 v2 cos alpha। এখন দেখো সবগুলাকে এক পাশে আনো, v1 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 স্কয়ার v1 স্কয়ার v2 স্কয়ার v2 স্কয়ার কাটাকাটি। তো সবগুলো এক পাশে আনলে কি দেখবে জানো? 4v1 v2 cos alpha equal to 0। এখান থেকে আমরা cos alpha এর ভ্যালু 0 বসাইতে পারি, তাহলে আলফার ভ্যালু কত ডিগ্রি বলো? 90। তাহলে আমরা এখানে বলতে পারি আলফার ভ্যালু কত ডিগ্রি আসবে? 90। এই 90 তুমি 1 নং ইকুয়েশনে বসাও। এই 90 কোথায় বসাবা? 1 নম্বর ইকুয়েশনে বসাও। ফ্রম 1 যদি আমরা 90 বসাই, cos 90 এর ভ্যালু কি? 0। তাহলে এখানে v ইকুয়াল টু হবে কি বলো তো ভাইয়া? √v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। তো এটাই তোমার অ্যান্সার, যে এখানে v এর মানটা কত আসবে। আমি যদি এভাবে দেখাই, v এর মানটা কত আসে? √v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। এটাই অ্যান্সার। সুন্দর একটা ম্যাথ ছিল, একটু বোঝা লাগবে। তো এগুলো মনে হয় পারবো, এগুলো নিয়ে তেমন কোনো সমস্যা নাই। আসেন পরেরটাতে যাই আমরা।
পরেরটাতে দেখেন, এখন পরের স্লটে আসলে 3টা ম্যাথ আমাদের, হ্যাঁ এগুলো একটু আস্তে ধীরে ঠান্ডা মাথায় করবো। আমি বলছি a প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি ভেক্টর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স। আমি বলছি এক্স এর মান কত এক নম্বরে। ধরো আমি যদি তোমাকে এখানে এক নাম্বারটা করাই, দেখো ধরো এক নাম্বারটা আগে করাইতেছি, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স, রাইট? এখন এটা যদি হয় তাহলে একটু খেয়াল করো এখানে রুট ওভার, কারণ স্কোয়ার দিচ্ছে তো রুট চলে গেছে, ধরো আমি রুট আকারেই লিখতেছি না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আবার কি দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা ইকুয়াল টু কি এক্স। এখন তুমি দেখো এই পোর্শন আর এই পোর্শন কি কাটা, তাহলে আমাকে বলছে এক্স বের করতে, তাহলে এক্স এর জায়গায় কি আসবে দেখো, 2a স্কোয়ার 2b স্কোয়ার 2 ইন্টু কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি বলতো ভাইয়া, এটা হচ্ছে এক্স, এক্স এর মান বের করা। পারা যাবে এটা, অবশ্যই পারা যাবে। গেল। এখন আসেন পরের কন্ডিশনের জন্য, 2 নাম্বারের জন্য। এখন 2 নাম্বারে কি বলছে দেখেন, 2 নাম্বারটা বুঝেন। দেখেন 2 নাম্বার ম্যাথটা একটু দেখেন, 2 নাম্বার ম্যাথটা এটা ছিল। এখন এইটার জন্য যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, দেখেন রুট উঠাই লিখলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আর এখানে কি থাকে মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু এক্স। এখন তোমরা আমাকে এখানে একটা কথা বলো, তাহলে শুধু এক্স এর মান কি হয় বলো, 4ab cos আলফা। শুধু এক্স এর মান কি হবে, 4ab cos আলফা। তো এটা একটা গেল এক্স এর মান বের করা। একটু আগে এক্স এর মান কি আসছিল, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখেন সবার লাস্টে যদি আমরা যাই 3 নাম্বারটাতে, ওকে 3 নাম্বারটা দেখো, i প্লাস জে হোল স্কোয়ার প্লাস i মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স। এইটা যদি হয় তাহলে এক্স এর মান কত। এখন বলো ওইটা কি হবে, হোল স্কোয়ার আকারে লিখলে 1 স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু 1 cos 90। এখানে হবে কি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 cos 90 ইকুয়াল টু এক্স। এখন cos 90 কেন হয়েছে দেখে তুমি বুঝছো, কারণ i আর j এর মধ্যবর্তী কোণ 90, i আর k এর মধ্যবর্তী কোণ 90, প্লাসের কারণে এখানে প্লাস হয়েছে, মাইনাসের কারণে এখানে মাইনাস হয়েছে। এখন দেখো তোমার এখানে করলে কি থাকে, দেখো এইটা আর এইটা তো কাটাকাটি বিয়োগ হয়ে যেতেছে, বা মান দিলেও তুমি বুঝতেছো যে cos 90 এর ভ্যালু 0 বাদ, আর এখানে কি 2 প্লাস 2 4, তাহলে x এর ভ্যালু কত আসতেছে ভাই বলো তো 4। তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি, x এর ভ্যালু আসবে কত 4 চলে আসতেছে, রাইট? দেখো লাস্ট আমাদের যে এক্সাম্পল 4, এটা একটু দেখো। ধরো এখানে একটা অবজেক্ট যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, এখানে আরেকটা অবজেক্ট যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক ত্বরণ কত। এখন আপেক্ষিক মানে কি দেখো, আমি যদি এভাবে বলি 1 এর সাপেক্ষে 2 এর, তাহলে কি হবে, কার সাপেক্ষে সে মাইনাস হবে, গেল 1 এর সাপেক্ষে 2 এর। এখন দেখো আমি যদি বলি এর মান কত হবে, a21, এটা নেগেটিভ ভেক্টর না ভাইয়া, তাহলে কি লিখবে a2 স্কয়ার প্লাস a1 স্কয়ার মাইনাস 2a2 a1 cos আলফা। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো ঠান্ডা মাথায়, একটা হচ্ছে 10 স্কয়ার, একটা হচ্ছে 8 স্কয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 8 cos 120 ডিগ্রি। এইটা হলে একটা অ্যান্সার আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অ্যান্সারটা হবে 1 এর সাপেক্ষে 2 এর ত্বরণ। আর অবশ্যই তোমরা আমাদের এখানে যে কমেন্ট বক্স গুলো থাকবে, ইউটিউবের হইতে পারে, ফেসবুকের হইতে পারে, ওইখানে আমাকে লিখে দেখাও তো লিটারালি a21 টা কত আসে মান। আমি পার্সোনালি রিপ্লাই দিব এটার, যে ঠিক হয়েছে কিনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ওয়ার্কশিটের ক্লাসটাতে আমাদের সাথে থাকার জন্য।